মাই গড, কৃতি স্যাননের ডার্টি গেম নাম্বার 1 হবার জন্য বেচারির মাথাটাই মনে হয় গেছে। আর ওদিকে থাইল্যান্ড থেকে এসে হয়ে গেছেন মিস ওয়ার্ল্ড। এখন ডাক আসছে বলিউড থেকে, দেখা যেতে পারে ঋত্বিক রোশনের সাথে। কে এই মহাসুন্দরী? চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। কৃতি স্যানন এখন তার ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন। তার ব্যাংক ব্যালেন্সও এখন 50 কোটি ছাড়িয়ে গেছে, কিন্তু তার টার্গেট মনে হচ্ছে আরও উঁচুতে। আর এজন্য তার মার্কেটিং টিম শুরু করেছে এক নোংরা খেলা। কয়েকদিন আগেই বিগ বাজেটের অ্যাকশন ফিল্ম ডন 3 থেকে কিয়ারা আদভানিকে আউট করে তিনি ইন হয়ে গেছেন, আর এজন্য তাকে আবার ফিস দেয়া হচ্ছে 15 কোটি রুপি। কৃতির নেক্সট টার্গেট এবার ধুম 4। ফ্যানরা অলরেডি জানে এখানে লিড ক্যারেক্টার মানে সে স্মার্ট চোরের রোলটা করবে। এ সময় সেরা সুপারস্টার রণবীর কাপুর। ধুম 4 এর বাজেট রাখা হয়েছে 500 কোটি রুপি। এই লেভেলের অ্যাকশন ধামাকা বলিউডে এর আগে আর হয়নি। এখন কথা হচ্ছে রণবীরের লাভ ইন্টারেস্ট কে হবে। মেকাররা অলরেডি শ্রদ্ধা কাপুরকে লক করে ফেলেছিল, আর তারপর থেকেই তাকে টার্গেট করে এক নোংরা ক্যাম্পেইন শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন বলা হচ্ছে ধুম 4 এর মতো সিনেমার হট গার্ল হবার গ্ল্যামার শ্রদ্ধার নেই। তাকে দেখলে নাকি বেহেনজি টাইপ মনে হয়, আর এর পেছনে নাকি টাকা ঢালছে কৃতিরই পিআর টিম। এটা অবশ্য ফাঁস করেছে এমনই একটা মার্কেটিং ফার্ম যারা টাকা নিয়ে এক গাদা বট বা প্রোগ্রাম দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলে। কয়েকদিন আগে ঠিক এই খেলাটাই শুরু করেছিল দীপিকা পাডুকোনের পিআর টিম। প্রভাসের স্পিরিট সিনেমা থেকে বাদ পড়ার পর সেখানে নেওয়া হয় এ সময়ের ন্যাশনাল ক্রাশ তৃপ্তি দিমরিকে, কিন্তু এরপর থেকেই দীপিকার ভাড়া করা টিম তৃপ্তিকে টার্গেট করে নেগেটিভ ক্যাম্পেইন শুরু করে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ট্রলিং ক্যাম্পেইনকে আজকাল বলা হচ্ছে ব্ল্যাক মার্কেটিং। এবার দেখা যাক এত কিছুর পর শেষ পর্যন্ত কে হয় নেক্সট ধুম গার্ল। ওদিকে সুচাতা চুয়াংশ্রী, যিনি ওপাল নামে বিশ্বজুড়ে ঝড় তুলেছেন, তার $1 মিলিয়ন স্মাইল দিয়েই জিতে নিয়েছেন 2025 সালের মিস ওয়ার্ল্ডের মুকুট। 2003-এ ফুকেটের সমুদ্র তীরে জন্ম নেয়া এই 21 বছরের সুন্দরী তরুণী থাইল্যান্ডের প্রথম মিস ওয়ার্ল্ড হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। ফুকেটে বাবা মায়ের হোটেল ব্যবসার মাঝে বেড়ে ওঠা সুচাতা ছোটবেলা থেকেই ছিলেন একটু আলাদা। তিনি কিন্তু পড়াশোনাতেও বেশ ভালো। স্কুল লাইফ থেকেই তুখোড় চাইনিজ বলতে পারেন। এখন থাম্মাসাত ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ছেন তিনি। 2021-এ মিস রত্নাকোসিন জিতে সুচাতা প্রথম স্পটলাইটে আসেন। এরপর 2022-এ মিস ইউনিভার্স থাইল্যান্ডে দ্বিতীয় রানার আপ হন, কিন্তু সেখানেই তিনি থেমে থাকেননি। 2024-এ মিস ইউনিভার্স থাইল্যান্ডের মুকুট জিতে মেক্সিকোর মঞ্চে